একটু পরে বলছি। তো আজকে ক্লাসটা আমরা এখন শুরু করব। কোর্স সম্পর্কে বলবো। প্রথমে যারা নতুন আছেন, যারা একবারে নতুন, তাদের ক্ষেত্রেও আমি বলবো যে আমরা সিপিএটা কি, সিপিএ কোর্সে কি কি থাকছে, আমরা কিভাবে কি কি করব, এগুলো সব আস্তে আস্তে এক এক করে দেখাবো, এক এক করে বলবো। প্রথমে আমরা কিছু থিওরি বা যেগুলো জানার জিনিস, নলেজ, এই নলেজগুলো প্রথমে একটু বলবো। দেন আমরা আজকে একটা প্র্যাকটিক্যাল কাজও করব, মানে প্র্যাকটিক্যালি একটা কাজেও যাব। সবাই বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, যেহেতু আমার কথা সবাই বুঝতে পারছেন, তাহলে আমি এখন আমাদের যে ক্লাসের টপিক, এই টপিকে আমি এখন চলে যাব। তো আমরা এইখানে কি শিখবো? আমরা এখানে সিপিএ মার্কেটিং শিখতে আসছি। তো সিপিএ মার্কেটিংটা আসলে কি, এইটা আগে আমাদেরকে জানতে হবে। যারা জানেন তারা তো ভালো, একটু আপনি দেখে নেন। আমরা টপিকগুলো একটু দেখি কিছুক্ষণ, তো কোন কারণে মানুষের মিস্টেক হয় এগুলো অনেক কিছু জানতে পারবেন। যাদের হলো আগে থেকে কিছু এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও অনেক সময় লিড আসে না। তো এইটা কি কি কারণে হয়, এই জিনিসগুলো জেনে আমরা এইগুলো ফিগার আউট করে দেন আমরা হলো একটা প্র্যাকটিক্যাল কাজে একবার নর্মাল প্রথম যে ধাপ, ওই ধাপে চলে যাব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিপিএটা কি, আমরা এখানে শিখব কি সিপিএ মার্কেটিং। এখন সিপিএ মার্কেটিংটা কি, এটাই যদি না জানেন পুরোপুরি, এটার অর্থটা পুরোপুরি না জানেন, তাহলে কিন্তু আপনি হলো ঠিকমতো কি করতে পারবেন না, ঠিকমতো কাজগুলো করতে পারবেন না, বা এইটা না জানলে আপনার সিপিএ মার্কেটিং করার কোনো কিছুই ঠিক থাকবে না। হোয়াটসঅ্যাপ লিঙ্ক বলতে এখানে অনেকগুলো, পাঁচটা লিঙ্ক আছে গুগল মিটে। প্রিমিয়াম নেওয়া থাকলেও এইটা হলো 300-র উপর, মানে 100-র উপরে লগ ইন করা যায় না, অর্থাৎ 100-র উপরে জয়েন করানো যায় না একটা লিঙ্কে, এই জন্য 4 থেকে 5টা লিঙ্ক করা আছে। আচ্ছা, তো এখন সিপিএ মার্কেটিংটা যে আমরা শিখবো, সিপিএ মার্কেটিং, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমি এখানে কিছু সিপিএর টপিক নিয়ে আসছি, যেমন অ্যাবাউট টপিক, এখানে কিছু লেখা আছে। এই জিনিসগুলো যদি দেখতে পারেন একটু জানাবেন। দেখতে পারলে আমি এখন এইখানে বলা শুরু করব। একটু দেখেন যে আমার স্ক্রিনে একটা ডক ফাইল বা এইখানে কিছু লেখা দেখতে পাচ্ছেন কিনা, অ্যাবাউট সিপিএ মার্কেটিং এই লেখাটা দেখতে পাচ্ছেন কিনা সবাই? আচ্ছা, আর একটু জুম করলে ভালো হয়, সমস্যা নাই, আমি জুম করে দিচ্ছি। আচ্ছা, এখন আমি জুম করে দিছি, এখন দেখতে পারবেন হয়তো। আরো জুম করতে চাইলে আরো জুম করতে পারবো। এই যে জুম করে দিছি। এখন দেখেন, আমরা এখানে কি শিখতে আসছি? সিপিএ মার্কেটিং শিখতে আসছি, তাই না? তো সিপিএ মার্কেটিংটা হলো, সিপিএ এর ফুল ফর্মটা আমাকে জানতে হবে। সিপিএ এর ফুল ফর্মটা আসলে কি জিনিস? সিপিএ এর ফুল ফর্মটা হলো কস্ট পার অ্যাকশন। কি? কস্ট পার অ্যাকশন। কোনো একটা অ্যাকশন অথবা কোনো একটা টাস্ক অথবা কোনো একটা কাজ কমপ্লিট করার ফলে আপনাকে যে রেভিনিউটা দেওয়া হবে, এই প্রসেসটাকে সিপিএ মার্কেটিং, সিপিএ বলা হয়। সিপিএ কাকে বলা হয়? কস্ট পার অ্যাকশন। কোনো একটা টাস্ক অথবা কোনো একটা কাজ আপনার কমপ্লিট করার ফলে আপনাকে যে রেভিনিউটা দেওয়া হবে, এইটাকে বলা হচ্ছে কি? সিপিএ। সিপিএ এইটা বুঝলেন। এখন মার্কেটিং, মার্কেটিং অর্থাৎ আপনারা তো সবাই বুঝতে পারছেন যে প্রমোশন করা, কোনো একটা কিছু প্রমোশন করা। আর এই যে আপনাকে কস্ট পার অ্যাকশন, বা যে এই অ্যাকশনটা বা কাজটা বা টাস্কটা কমপ্লিট করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই প্রমোশন করতে হবে। কোনো একটা যে অফারগুলো আছে, সিপিএর যে কাজগুলো, এগুলাকে অফার বলা হয়। তো এই অফারগুলোকে আপনাকে প্রমোশন করতে হবে। তো যখন আপনি প্রমোশন করবেন, এইটাকে মার্কেটিংও বলা হয়। তো এই যে ফুল প্রসেসটা, কোনো একটা কাজ কমপ্লিট করার জন্য আপনাকে কি করতে হচ্ছে, বা এই সিপি এর অফারগুলোকে কমপ্লিট করার জন্য আপনাকে কি করতে হচ্ছে? মার্কেটিং করতে হচ্ছে। আপনি কিন্তু এমনি এমনি অফারগুলো কমপ্লিট করতে পারছেন না। সিপিএটা কস্ট পার অ্যাকশন, কিন্তু মার্কেটিংটা কিন্তু আলাদা দেখতে পাচ্ছেন। মানে আমাদের কোনো একটা কাজ কমপ্লিট করার জন্য আমাদেরকে মার্কেটিং করতে হবে, তো তখন আমাদের এই কস্ট পার অ্যাকশনটা ফুললি কমপ্লিট হবে, অর্থাৎ আমাদের সিপি এর কাজটা কমপ্লিট হবে, অফারটা কমপ্লিট হবে। তো এই তখনই এই ফুল যে জিনিসটা দেখতে পাচ্ছেন সিপিএ মার্কেটিং লেখা, তখন এটা মিনিংফুল হবে যে আপনি কোনো একটা কাজ করলেন, ওই কাজটা বা কোনো একটা কিছু প্রমোট করলেন, ওই প্রমোট করার ফলে ওই কাজটা কমপ্লিট হইলো। কাজটা কমপ্লিট হইলো মানে আপনার কি হইলো? ফুল কাজটা কমপ্লিট হইলো, একটা রেভিনিউ পাইলেন, একটা পে আউট পাইলেন, বা যেটাকে বলা যায় যে পারিশ্রমিক, ওইটা পাইলে আপনার এটাকে বলা হয় যে ওই ফুল প্রসেসটাকে বলা হচ্ছে যে সিপিএ মার্কেটিং।
তো সিপিএ মার্কেটিংটা কি, এটা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আমরা একটু নিচে আসি, যে এখানে আমরা একটা টেক্সট লিখেছি যেটার মিনিং হলো কি, যে কেন মানুষ সিপিএ মার্কেটিং এ সাকসেস হতে পারে না, এইটা আমাদেরকে আগে জানতে হবে, তাহলেই আমরা কিন্তু এই পথে আগাইতে পারবো। আমরা যদি এটার নেগেটিভ দিকটা জানতে পারি তাহলে আমরা পজিটিভ দিকের দিকে আগাইতে পারবো। কেন মানুষ সাকসেস হইতে পারে না, সবাই যে সাকসেস হতে পারে না এমন না। সাকসেস হওয়ার জন্য আপনাকে কিছু জিনিস পালন করতে হবে। যেমন সিপিএ মার্কেটিং এ কেন সাকসেস হতে পারে না, আমি এখানে কয়েকটা কারণ তুলে ধরবো, এবং পরবর্তীতে আরও যখন আমরা কাজগুলো করব তখনও অনেকগুলো কারণ বের হয়ে আসবে যে কেন লিড আসছে না। লিড কাকে বলে? সিপিএ মার্কেটিং এর যে অফারগুলো কমপ্লিট হয়, একটা করে অফার কমপ্লিট করাকে লিড বলা হয়, এগুলাকে লিড বলা হয়। তো এই লিডগুলো কেন পাচ্ছে না, কেন আসতেছে না, কেন কম আসতেছে, এইটার কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। প্রথম কারণ হলো, আমি যদি বলি যে অনেকে আছে যারা হলো ইউটিউবে কিন্তু সিপিএ মার্কেটিং এরও অনেক ভিডিও আছে, কিন্তু এই যে ইউটিউবের যে সিপিএ মার্কেটিং এর ভিডিওগুলা, এই ভিডিওগুলা হলো যে নিয়মগুলা পালন করা হয়েছে, এই ভিডিওগুলোর মধ্যে যে ট্রিকগুলা দেখানো হয়েছে, এগুলো আজ থেকে 5 থেকে 7 বছর আগে সিপিএতে যেভাবে কাজ করা হইতো ঠিক ওই নিয়মগুলা দেখানো হয়। তো ওই নিয়মগুলা এখন যদি এতটা যুগটা কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে, তো এখন যদি আপডেট সময়ে এসে আপনি যদি ওই জিনিসটা শিখে ওই জিনিসটা অ্যাপ্লাই করেন, তখন কিন্তু আপনার কাজটা কি হবে না, কাজটা কিন্তু আপনার হবে না। তো এই জন্য আপনাকে অবশ্যই একটা আপডেটেড কিছু শিখতে হবে। আপনি সিপিএ এর যে আগের নিয়মটা ছিল ওই নিয়মে কিন্তু কাজ করলে হবে না। আর ইউটিউবে যে ভিডিওগুলো আছে, আমি এমন বলছি না যে ইউটিউবে ফেক ভিডিও থাকে, তারা রিয়েল ভিডিওই দেয়, কিন্তু রিয়েল ভিডিও দিলেও তারা কিছু গাইডলাইনের জন্য ইউটিউবের অনেক গাইডলাইন আছে, কমিউনিটি গাইডলাইন আছে, যার কারণে তারা রিয়েল যে ট্রিকগুলো, আপডেটেড যে ট্রিকগুলো, এই ট্রিকগুলো ইউটিউবে শো করতে পারে না। কারণ কি, ইউটিউব এগুলার গাইডলাইনের বিরুদ্ধে, ইউটিউবের যে কমিউনিটি এইটা রুলসের বিরুদ্ধে, তখন ইউটিউব এই ভিডিওগুলোকে ব্যান করে দেয়। আর যারা ইউটিউবে ভিডিও বানায় তারা তো কখনো চাবে না তাদের চ্যানেলটা নষ্ট হয়ে যাক, বা তাদের চ্যানেলের উপর কোনো একটা স্ট্রাইক বা কিছু একটা আসুক। আচ্ছা, একটু ওয়েট প্লিজ। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে এবং দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন ক্লিয়ার দেখতে এবং শুনতে পাচ্ছেন আপনারা?
যেহেতু প্রথম ক্লাস, অনেকেরই এরকম সমস্যা হবে, গুগল মিট সম্পর্কে অনেকেরই ধারণা নাই, অনেকের জুম সম্পর্কে ধারণা। আচ্ছা, আমরা যে টপিকটায় ছিলাম এতক্ষণ, আমরা একটু আগে কি করেছি, সিপিএ মার্কেটিং কি এটা সম্পর্কে জেনেছি। যারা এই মাত্র জয়েন হইলেন, আমি ক্লাসের শেষের দিকে আবার এই জিনিসটা বুঝাই দেব। তো আমরা যেটা বলছিলাম যে ইউটিউবে যে ভিডিওগুলো থাকে সিপিএ মার্কেটিংয়ের, এগুলো কিন্তু যে আপডেটেড ট্রিকগুলো, এই ট্রিকগুলো থাকে না, কারণ দিতে পারে না তারা। ইউটিউবে বাধ্য করে যে যেন আগের এখন নিউ আপডেট যেগুলো, এগুলো ইউটিউবের গাইডলাইনের বিরুদ্ধে, যার কারণে সবাই যখন দিতে পারে না, তখন কিন্তু তারা আগের জিনিসগুলাই ভিডিওতে দিচ্ছে। তো যখন ভিডিওতে দিচ্ছে, তো অনেক মানুষ আছে যারা ভাবে যে আমি ইউটিউবে এই কয়টা ভিডিও দেখে কি করতে পারবো, সিপিএ মার্কেটিং অনেক ভালো মতো করতে পারবো। কিন্তু এটা আসলে সম্ভব হয়ে ওঠে না। এটা সম্ভব হয়ে ওঠে না, কারণ কি? কারণ আমাদের, আপনি যদি ক্লাসগুলো সব করেন, আমাদের এক একটা ক্লাস হয়, প্রতি ক্লাসটা হয় কি, প্রতিটা ক্লাস 1 ঘন্টা সর্বনিম্ন করে, 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট এইরকম করে হয়। তো এত সময় করে হয়, আর ইউটিউবের ভিডিওগুলো আপনি ম্যাক্সিমাম দেখতে পারবেন 10 থেকে 15 মিনিট, খুব বেশি হলে 20 মিনিট যায়, এইরকম সময় নেয়। তো 10 থেকে 15 মিনিটে আপনি যদি আরও 5 বছর আগের জিনিস বা 2 থেকে 3 বছর আগের যে ট্রিকগুলো শেখেন, এখন যদি আপনি সেগুলো অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনার হবে না। অনেকে ভাবে 5-7টা ভিডিও, 10-12টা ভিডিও দেখবো ইউটিউবে, আমি সিপিএ মার্কেটিং করতে পারবো। কিন্তু আসলে এইটা শিখে যখন সে নামে, তখন দেখে যে আসলে তার দ্বারা সিপিএ মার্কেটিংটা হচ্ছে না। সে যখন ভুল একটা জিনিস শিখলো, ভুল বলতে আগের জিনিসটা শিখলো, এখন সেটা দিয়ে সাকসেস হতে পারছে না, তখন সে ভাবছে কি এই সিপিএ মার্কেটিংতেই কিছু হচ্ছে না, তখন সে হাল ছেড়ে দিচ্ছে। তো সে হাল ছেড়ে দিয়ে এই সেক্টর থেকে বের হয়ে যাচ্ছে। প্রথম প্রথম আমরা কি দেখলাম, কেন মানুষ সাকসেস হতে পারে না, প্রথম টপিক। দ্বিতীয়ত, কারণ, সেকেন্ড কারণটা কি, সেকেন্ড কারণটা হলো আবার যারা নিউ আসছে, যারা পুরনোভাবে এই যে বিভিন্ন জায়গায় হলো নতুন বা ঠিক মতো না শিখে সাকসেস হলো না, তারা আবার নতুনদেরকে বলছে আসলে এখান থেকে হবে না। তখন নতুনরাও তাদের যে মনোবলটা, এই মনোবলটা হারিয়ে ফেলছে। তারপর তৃতীয়ত হলো প্রপারভাবে মার্কেটিং না করা। প্রপারভাবে মার্কেটিং করার জন্য প্রথমে আপনাকে একটা ভালো একটা প্রফেশনাল কিছু একটা তৈরি করতে হবে, প্রফেশনালভাবে সব কিছু থাকতে হবে। এখন অনেকে ভাবতে পারেন তাহলে প্রফেশনালভাবে করতে গেলে কি আমার কম্পিউটার লাগবে? না, আপনি সিপিএ মার্কেটিং মোবাইল দিয়েও করা সম্ভব, মোবাইল দিয়েও সব কিছু সিপিএ মার্কেটিংয়ের সম্ভব। তো এটা টেনশনের কিছু নাই। তো এই যে প্রফেশনাল বলতে কি করে, যারা এই যে ভিডিওগুলো দেখছে বা এখনও অনেকে এই ট্রিকগুলো ইউজ করার জন্য হচ্ছে না। এই ট্রিকগুলো কারণ কি, আপনাকে প্রথমত একটা ব্র্যান্ড তৈরি করতে হবে। সিপিএ মার্কেটিংয়ের জন্য প্রথমে একটা ব্র্যান্ড তৈরি করতে, ব্র্যান্ড বলতে আপনাকে একটা লোগো তৈরি করতে হবে। এই লোগোটা আমরা শিখবো মোবাইল এবং কম্পিউটার দিয়ে কিভাবে তৈরি করতে হয়। একটা নির্দিষ্ট নাম বাছাই করতে হবে, একটা নির্দিষ্ট নাম বাছাই করতে হবে, যেটাকে একটা ব্র্যান্ডের মতো করে আমাদেরকে তুলে ধরতে হবে। এখন অনেকে যারা আগে কাজ করছে, আগের যারা কাজ করছে তাদের কথা বলছি, বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি যে বেশিরভাগই কি করে, বেশিরভাগই তারা এই যে ফেক মানুষের ছবি, ইউনাইটেড স্টেটের মানুষের ছবি, নাম, ফেক নেম জেনারেটর দিয়ে তাদের নাম, এইগুলো দিয়ে ফেসবুক, তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো খোলে ফেক মানুষের নাম দিয়ে। তো এই ফেক মানুষের নামটা আরও 5 বছর আগে চলতো, এখন কিন্তু ওগুলা দিয়ে চলে না, কারণ এখন মানুষকে বিশ্বাস করতে চায় না। তো আপনি একটা কিছু প্রমোশন করছেন, মানুষ আপনাকে কিভাবে বিশ্বাস করবে? আপনিই তো একজন পার্সন। তো তখন কাকে এখন মানুষ বিশ্বাস করে? এখন মানুষ একটা ব্র্যান্ডকে বিশ্বাস করে, একটা ভালো একটা প্রফেশনাল কিছুকে বিশ্বাস করে। এই জন্য একটা নাম চুজ করতে হবে। নাম চুজ করাটাও দেখবো কিভাবে ইউনিক নেম চুজ করতে হয়, সবার নিজেদের জন্য ইউনিক নেম। এই নেমের উপর আমরা ভিত্তি করে আমাদের একটা লোগো থাকবে, আমাদের একটা ওয়েবসাইট থাকবে, আমাদের সব কিছু সেম লোগো সেম নামে সব কিছু থাকবে। এখন নাম ভেবে অনেকে ভাবতে পারে সিপিএতে কিছু অফার আছে যেগুলো ওয়ালমার্ট, তারপর আরও বিভিন্ন ক্যাশ অ্যাপ, এইগুলো নামে থাকে। তো এই নামগুলো আবার অনেকে কি করে, এই নামগুলো দিয়েই কি করে, এই নামগুলো দিয়েই ওই যে তার একটা ব্র্যান্ড ভেবে ওইটা দিয়ে কাজ করে। কিন্তু এগুলো তো একটা কোম্পানির নাম অলরেডি। তো আপনি যখন এগুলো ইউজ করবেন, মানুষ আপনাকে এমনিই বুঝবে যে আপনি এখানে হলো অন্য নাম ইউজ করছেন। তো নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে হবে। যদিও আমাদের সিপিএতে কি করতে হয় না, আমাদের সিপিএতে কোনো ধরনের প্রোডাক্ট সেল করতে হয় না, আমাদেরকে অফার প্রমোট করতে হয়, অফার কমপ্লিট করাইতে হয়। তো আমাদের এখানে কোনো প্রোডাক্ট সেল করতে হয় না। তাও আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি যে
আপনি কোনটাকে বেছে নেবেন, আপনি নিজের বুদ্ধি দিয়ে একটু ভেবে নেবেন যে আপনি কোন জিনিসটাকে চুজ করবেন, একটা প্রফেশনাল জিনিসকে নাকি একটা পার্সন যে কোনো একটা নাম, একটা প্রোফাইল তৈরি, একটা প্রোফাইল পিকচার, ফেক মানুষের প্রোফাইল পিকচার দেওয়া আছে তাকে বিশ্বাস করবেন নাকি একটা ব্র্যান্ডকে বিশ্বাস করবেন। সাপোজ আমি এখানে একটা এইরকম একটা লিঙ্ক দিছি, এইখানে একটা প্রোডাক্ট আছে বা একটা টি শার্ট আছে, এই টি শার্টেরটা কেনা যাবে আমার এখান থেকে কেনা যাবে, সেম দাম, সেম প্রোডাক্টটা আবার দারাজেও আছে, দারাজেও সেম, সবকিছু সেম, তাই না? সবকিছু যেহেতু দারাজেও সেম, এইখানেও সেম, এইখানে আমার সুন্দরভাবে সাজানো নাই, এখানে কোনো ব্র্যান্ড ট্র্যান্ড কিচ্ছু তৈরি করা নাই, একটা ফেক মানুষের নাম দিয়ে আমি দিছি যে এখানে আমার এই প্রোডাক্টটা কিনতে পারবেন, আসলে সে রিয়েল, কিন্তু সে একটা ফেক নাম ইউজ করছে, ফেক নাম, ফেক, তার কোনো লোগো নাই, তার কোনো ব্র্যান্ড নাই, তার কোনো কিছুই নাই, তার একটা ভালো ওয়েবসাইট ডিজাইন করা নাই। তো এইটা যখন থাকছে না, তখন আপনি কাকে বিশ্বাস করবেন? এই যে সে একই সেম জিনিস সেম দাম বা এখানে আরও কম দাম, তো আপনি এখান থেকে কিনতে যাবেন, নাকি একটা যে ব্র্যান্ড যার কাছে আপনার হলো অর্থটা নষ্ট হবে না, আপনি তাকে বেশি বিশ্বাস করবেন? যেমন দারাজকে বিশ্বাস করবেন নাকি আমাকে বিশ্বাস করবেন? আমি একটা প্রোডাক্ট সেল দিচ্ছি, এই প্রোডাক্টটা আপনি কিনবেন নাকি দারাজকে বিশ্বাস করবেন? আপনারাই অ্যান্সার দেন। সবাই একটু অ্যান্সার করবেন। আচ্ছা, তো সবাই কিন্তু আপনারা কি একটা প্রফেশনাল জিনিসকেই খুঁজছেন, তাই না? একটা প্রফেশনাল জিনিসকে আপনি বিশ্বাস করবেন, সেখানে আরও 100 টাকা দাম বেশি হোক, তাও আপনি তাকে খুঁজছেন, যদিও আমাদের সেলের কোনো কাজ নাই, আমাদেরকে কোনো প্রোডাক্ট সেল দিতে হবে না, তাও আপনি একটা প্রফেশনাল জিনিসকেই কিন্তু বেছে নেবেন অবশ্যই, যে জিনিসটা সুন্দরভাবে সাজানো, সব কিছু তার এক নামেই তৈরি করা, একটা লোগো দিয়ে সব কিছু আছে। তো আমরা যেমন একটা বিশ্বাস করছি, আমাকেও ভাবতে হবে যে আমি যার কাছে প্রমোশন করছি, আমি যার কাছে কিছু প্রমোশন করছি, সে কিন্তু আমারই মেন্টালিটির থেকেও সে আরও হাই লেভেলেরও হতে পারে, কম লেভেলের হলেও সে একটা অবশ্যই তার মধ্যে বুঝ জ্ঞান থাকলে সে অবশ্যই একটা প্রফেশনাল জিনিসকেই চুজ করবে। তখন কি হচ্ছে, তখন কিন্তু একটা প্রফেশনাল জিনিসকেই সে চুজ করে নিচ্ছে। তখন যারা এই যে আগের যে সিস্টেমটা ফেসবুকে ইউটিউবে যে ভিডিওগুলো দেখানো হয়, ফেক মানুষের ছবি, ফেক নাম, একটা হলো কোনো মতো তৈরি করা একটা ল্যান্ডিং পেজ, এইগুলো দিয়ে তৈরি করলে আসলে ঠিকমতো কাজ করা যায় না, আসলে ঠিকমতো লিড টিড কিচ্ছু আসে না, শুধুমাত্র খালি আপনার কষ্টটা যাবে। তো এই জন্য আমরা বলি যে আপডেটেড সিস্টেমগুলো শেখেন, মানুষের এখন কি পছন্দ করে, মানুষ কাকে বিশ্বাস করে, এই জিনিসগুলো জেনে আমাদেরকে এই জিনিসগুলোর কাজ করতে হবে। যেমন এইটা তো আমরা দেখলাম যে ফেক মানুষের নাম, ফেক মানুষের ছবি দিয়ে আপনি কাজগুলো করছেন, তাই না? তো তো এখানে কি হচ্ছে, এই যে ফেক মানুষের এইটা তো গেল, এই কারণেও কিন্তু তারা সাকসেস হতে পারছে না, যারা আগের জিনিসগুলো দেখতেছে, তো এইটা দিয়েও সাকসেস হতে পারছে না। তো তিনটা টপিক না দুইটা টপিক দেখলাম, তারপর আরেকটা দেখি যে ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইট। এখন ওয়েবসাইটের কথা ভেবে অনেকে ভাবতে পারেন যে আমার ওয়েবসাইটের পিছনে অনেক খরচ যাবে, বা আমাকে এখন ডোমেইন হোস্টিং কিনতে হবে কিনা, এগুলো অনেকের। তো আমরা ফ্রি সোর্স ইউজ করব, যেহেতু আপনারা সবাই একটা ফ্রি কোর্সে জয়েন হয়েছেন, আমরা ফ্রি সোর্স ইউজ করব। ফ্রি সোর্সেই এমনভাবে প্রফেশনালভাবে আমাদের সাইটটাকে আমরা তৈরি করে তুলব যেখান থেকে আমরা ভালো মতো কাজ করতে পারবো। কারণ এখনই যারা, যদি আপনি একটা হিউজ পরিমাণে ইনভেস্টে আসেন, আপনার যদি কাজের মনোবল ঠিক না থাকে তাহলে আপনার টাকাটা নষ্ট হয়ে গেল। তো এই জন্য আমরা একটা ফ্রি সোর্স ইউজ করব, যে ফ্রি সোর্সে আমরা ফ্রি ডোমেইন হোস্টিং ইউজ করব। মানে বলা চলে আমাদের এখানে কিনতে হবে না, কারণ একটা ডোমেইনের দাম, একটা .com ডোমেইনের দাম আপনার কমপক্ষে $10 থেকে $11, $20, $15 এইরকম করে পড়ে। আবার একটা হোস্টিং কিনতে গেলে প্রতি মাসে আপনাকে 500 টাকা করে, 500টা $5, $6 করে দিতে হয়। তো এখনই এত পরিমাণ হিউজ না খরচ করে আপনি আগে আর্নিং করেন, তারপর আপনি ওই রকম একটা ডোমেইন হোস্টিং নিয়ে যে ওয়েবসাইটটা এখন তৈরি করবেন ওইটার সাথে কানেক্ট করে দিলেন, তাও হয়ে যাবে, সমস্যা নেই। আমরা এখন ফ্রি সোর্সে কাজ করব, তাহলে আমাদের ডোমেইন হোস্টিংয়ের পিছনে কোনো খরচ যাচ্ছে না। তো এইটা মোবাইল দিয়েও সম্ভব, এইটা আমরা দেখাই দেবো, মোবাইলেও কীভাবে করতে পারবেন, পিসিতেও কীভাবে করতে পারবেন, এই দুইটা রিসোর্সই আমরা দেখাই দিব। যেখানে যেখানে মোবাইলে আলাদা সেই জায়গাটা আমরা মোবাইলের স্ক্রিনের মতো করে দেখাই দিব, আর যেখানে যেখানে পিসিতে আলাদা সেটা আমরা পিসির স্ক্রিনের মতো করে দেখাই দিব। এটা নিয়ে টেনশনের কিছু নাই। আপনারা কি বুঝতে পারছেন?
আর যারা ল্যান্ডিং পেজ দিয়ে কাজ করেন, অনেকে গুগল সাইটের ল্যান্ডিং পেজ ইউজ করেন, তো এইটাতে আরও মানুষ কেন কি করতে চায় না, এইটাতে মানুষ আরও রেসপন্স কেন করে না, বিশ্বাস কেন করে না? কারণ ওখানে আপনার সাইটের নামই নাই। গুগল সাইটে যখন লিঙ্কটা দিবেন আপনি, ওইখানে লেখা থাকে site.google.com, তারপর আপনার নাম, তাও আবার হিবিজিবিভাবে। তো আমরা যে রিসোর্সটা ইউজ করব, আপনার নামটাই প্রথমে থাকবে, তারপর .com এর মতো থাকবে, একটা ডোমেইন থাকবে, তো তখন আপনাকে আরও বিশ্বাস করবে। ডোমেইনটা কি এটা অনেকেই বুঝতে পারছে না। ডোমেইন সম্পর্কে আমরা বলবো, ডোমেইনটা কি। আমরা যখন ফ্রি ডোমেইনটা নিব, ফ্রি হোস্টিংয়ের উপর কাজ করব, তখন আমি এই সম্পর্কেও ধারণা দিব এবং আজকের ক্লাসেও দিব, সমস্যা নাই, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আমরা এক এক করে টপিকে আগাবো। তো আমাদের এইখানে আমরা যে কাজটা আমরা এইখানে দেখলাম যে কি কি কারণে মানুষ কি হতে পারছে না, সাকসেস হতে পারছে না। আরেকটা কারণ দেখি, তারপর আমরা একটা প্র্যাকটিক্যাল কাজে যাব। যদি দেখেন আরেকটা কারণ কি, এই যে ল্যান্ডিং পেজটা ইউজ করলে, আমি বললাম ল্যান্ডিং পেজ কিন্তু প্রফেশনাল হয় না। যতটা একটা ওয়েবসাইট যতটা প্রফেশনাল হয়, ফ্রি ল্যান্ডিং পেজ ততটা কাজে হয় না। একটা ফ্রি ওয়েবসাইট আপনি যতটা সুন্দর করতে পারবেন, একটা ফ্রি ল্যান্ডিং পেজ ততটা সুন্দর করতে পারবেন না। এখন ল্যান্ডিং পেজটা যদি আপনি ওয়ার্ডপ্রেসে অনেক সুন্দরভাবে ডিজাইন করেন, তখন ওইটার কথা আলাদা। কিন্তু আপনি যদি একটা ফ্রি ল্যান্ডিং পেজ ইউজ করেন, সেই ল্যান্ডিং পেজ একবারেই মানে বিশ্বাসযোগ্য হয় না। আমরা ফ্রি ওয়েবসাইট যেটা তৈরি করব, আপনি দেখবেন যে একটা মানুষ হলো অনেক টাকা দিয়ে ওই রকম ওয়েবসাইট তৈরি করতে পারছে না। আমরা যেটা ফ্রি সোর্সে আপনাদেরকে দেখাবো। তো এইটা একটু আপনারা ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকেন। প্রতিদিন আপনাদের এই সময় ক্লাস হবে, রাত 9টায়। এই সময় আপনারা প্রতিদিন ক্লাসে জয়েন হবেন। আজকে যেহেতু ক্লাসটা আপনাদের প্রথম ক্লাস, তাই আমাদের ক্লাসটা স্টার্ট করতে একটু দেরি হয়েছে। অনেকে ক্লাসে ঢুকতে পারছিল না, লিঙ্ক অনেকগুলো করতে হচ্ছিল, তো এই জন্য একটু দেরি হয়েছে। তো নেক্সট ক্লাস থেকে এরকম হবে না। আচ্ছা, তারপরে ক্লাস রেকর্ডিংয়ের বিষয়ে আমি পরে বলে দিচ্ছি। ক্লাস রেকর্ডের পরে আমি বলে দিচ্ছি যে ক্লাস রেকর্ডটা কিভাবে পাবেন। তো দেখেন, তারপরে আমরা একটু আসি যে 3 নাম্বার যে টপিকটা আমাদের সিপিএ মার্কেট প্লেস, এবং আজকে আমরা একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবো। যারা আগে থেকে জানেন মার্কেট প্লেস কি, আমরা এই কোর্সে সিপিএ গ্রিপ এবং সিপিএ বিল্ডে কাজ করব। সিপিএ বিল্ড এবং সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট খুলবো। এখানে যার যেটা হবে সে সেটা দিয়ে কাজ করবে, কারণ সিপিএ বিল্ড সবাইকে অ্যাপ্রুভাল দেয় না, কিন্তু সিপিএ গ্রিপ সবাইকে অ্যাপ্রুভাল দেয়। যাদের সিপিএ বিল্ডে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হবে না, তারা সিপিএ গ্রিপে কাজ করবে। যাদের সিপিএ গ্রিপে অ্যাপ্রুভাল হবে, তারা সিপিএ বিল্ডে অ্যাপ্রুভাল হবে, তারা সিপিএ বিল্ডে কাজ করবে। আমরা দুইটা অ্যাকাউন্টই দেখাবো, দুইটা অ্যাকাউন্টই আপনি খুলবেন। এবং আমি বলতে পারি যারা ক্লাস করছেন প্রায় 80 থেকে 90% সবার, আমরা যেভাবে দেখাবো ওইভাবে যদি আপনি খোলেন, তাহলে আপনাদের প্রায় 80 থেকে 90%-এর উপরে সিপিএ বিল্ডে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো যেহেতু সিপিএ গ্রিপটা খুলতে একটু সহজ, তো আমরা সিপিএ ফিল্ডে আজকে খুলবো। নেক্সট ক্লাসে আমরা সেম টপিকটা ইউজ করে সিপিএ বিলটাও খুলবো। তো এখন যারা বুঝতে পারছেন না সিপিএ গ্রিপ, সিপিএ বিল্ড এগুলা কি, এগুলা হলো সিপিএ মার্কেট প্লেসের নাম। এখন মার্কেট প্লেসটা কি যারা বোঝেন না, আমি তার ক্ষেত্রে বলছি মার্কেট প্লেসটা কি। আমরা একটু দেখি মার্কেট প্লেসটা কি। সিপিএ মার্কেট প্লেস হলো, আমি এই ছবিটা থেকে দেখাচ্ছি, আপনারা কি ছবিটা দেখতে পাচ্ছেন? এখানে একজন মানুষ আছে, এখানে 2-3 জন মানুষ আছে, এবং এখানে সিপিএ লেখা আছে। আপনারা কি এগুলোকে দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো আমরা এখন এই টপিকে চলে যাই। দেখেন, আমাদের এখানে 3টা পক্ষ আছে, আমরা দেখতে পাচ্ছি 3টা পক্ষ আছে। তো 3টা পক্ষের নাম আছে, একটা হলো পাবলিশার, একটা হলো অ্যাডভার্টাইজার, এবং একটা হলো মার্কেট প্লেস। তো পাবলিশার কি? পাবলিশার হলো এই যে আপনারা কাজটা শিখতেছেন, কাজ শিখে কি করবেন, কাজটা করবেন। তো এইটা হলো, আপনারা হলো পাবলিশার। যারা কাজটা করবে, অর্থাৎ কাজটা করতে পারে এবং কাজটা শিখে কাজটা করবেন, আপনারা সবাই হবেন পাবলিশার। এবং অ্যাডভার্টাইজার কি? অ্যাডভার্টাইজার হলো যারা এই যে কাজগুলা যাদের কাছে আছে, এই অফারগুলো কমপ্লিট করানো দরকার, কিন্তু তারা নিজেরা কমপ্লিট করবে না অথবা করতে পারবে না, অন্য কাউকে দিয়ে তাকে কমপ্লিট করাই নিতে হবে, প্রমোশন করাই নিতে হবে, তারা হবে অ্যাডভার্টাইজার। তো আমরা কি বুঝলাম পাবলিশার কারা? আপনারা যারা কাজ করবেন সিপিএতে, তারা হলো পাবলিশার। আর যারা কাজগুলা দিচ্ছে, যাদের কাছে অফারগুলা অর্থাৎ কাজগুলা আছে, কাজগুলো কমপ্লিট করাই নিতে হবে, যাদের কাছে কাজটা আছে, তারাই হলো অ্যাডভার্টাইজার। তো আমরা দেখতে পারলাম এইটা হলো পাবলিশার এবং এইটা হলো অ্যাডভার্টাইজার। তো আমরা দুইটা পক্ষ দেখতে পারলাম। এখন এদের কাছে কাজ আছে, এদের কাছে কাজ নাই, এরা কাজটা করবে, পাবলিশাররা কাজটা করবে, এদের কাছে কাজটা আছে কমপ্লিট করানোর জন্য। তো আপনি অ্যাডভার্টাইজারকে চিনেন না,
আপনি অ্যাডভার্টাইজারকে চিনেন না এবং অ্যাডভার্টাইজার আপনাকে চেনে না, কেউ কাউকে চেনে না। তো কাজটা কিভাবে কমপ্লিট হবে, বা অ্যাডভার্টাইজারের কাজটা আপনাকে কিভাবে দিবে আপনাকে যদি না চেনে, বা পাবলিশার অ্যাডভার্টাইজারকে চেনে না, তো অ্যাডভার্টাইজারের কাছে গিয়ে কাজটা কিভাবে নেবে? এই দুইজনকে কেউ কাউকে চেনে না জন্য কাজটা কিন্তু কমপ্লিট হবে না। এই জন্য আমাদের থার্ড পার্টি একটা জিনিস কাজ করে, যেইটাকে বলা হয় কি, যেটাকে এখানে বলা হচ্ছে মার্কেট প্লেস। এই যে মার্কেট প্লেস, এই মার্কেট প্লেস কি করে, মার্কেট প্লেসে পাবলিশারও অ্যাকাউন্ট খোলে, পাবলিশার অ্যাকাউন্ট, এবং অ্যাডভার্টাইজারও অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট খোলে। তো এরা দুইজনের অ্যাকাউন্টটা খোলে নিজের কাজ বেসিক। সে যেমন অ্যাডভার্টাইজার, সে অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট খোলে, এবং যে পাবলিশার, সে পাবলিশারের অ্যাকাউন্ট খোলে। তো অ্যাডভার্টাইজার কি করে, তার এই কাজগুলা এই মার্কেট প্লেসে দিয়ে যায়, এই মার্কেট প্লেসে সে অফার আকারে দিয়ে যায়, এবং এই পাবলিশার কি করে, এই কাজগুলাকে নিবে, এই কাজগুলাকে নিয়ে সে এগুলাকে প্রমোট করতে থাকবে। তো এখানে কাজটা কি হইলো আমি আরেকবার বলি, দেখেন। পাবলিশার দুইজন, অ্যাডভার্টাইজার দুইজনকে চিনে না, তো এখানে অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট খুললো, পাবলিশারও অ্যাকাউন্ট খুললো। পাবলিশার কি করলো, পাবলিশারও অ্যাকাউন্ট খুললো। তো অ্যাডভার্টাইজার কি করলো, অ্যাডভার্টাইজার এখানে তার কাজগুলা এখানে দিয়ে দিল, এবং অ্যাডভার্টাইজার এখানে গেল, কাজগুলাকে নিল এবং নিয়ে সেগুলাকে প্রমোট করলো। এর মাধ্যমে কাজটা কমপ্লিট হচ্ছে। তো মার্কেট প্লেসটাকে সবাই বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা একটা মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুলে আসি, একটা সিপিএ গ্রিপের মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুলে আসি, যেটা খুবই সহজ, যেটা প্রথম ধাপে যারা নিউ আছেন তাদের ক্ষেত্রে এইটা হলো প্রথমেই, আমি এই জন্যই এটা ধরছি, এটা সহজ। তারপরে আমরা সিপিএ বিল্ডে যাব, এটার থেকে কিছুটা অপশন এখানে বেশি হবে, কিছুটা জিনিস মেনটেন করতে হবে। তো আমরা ওই জন্য সহজটা আগে দেখি, যেটা আমাদেরকে বেশি রুলস ফলো করতে হবে না। এটা শিখলে পরবর্তীতে আপনি নিজেও পারবেন, আমি একবার দেখাই দিলে। তো আমরা সিপিএ বিল্ডে কাজ করার জন্য, সিপিএ গ্রিপে আমাদের অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদেরকে আমাদের যে ব্রাউজার আছে, ব্রাউজারে আমাদেরকে সার্চ করতে হবে, সিপিএ গ্রিপ দিয়ে সার্চ করতে হবে ব্রাউজারে। এই যে আমরা সিপিএ গ্রিপে কি করলাম, ব্রাউজারে সিপিএ গ্রিপ দিয়ে সার্চ দিলাম, এবং আমরা এখানে এন্টার করে দিচ্ছি। এই দেখেন, আপনি এটা মোবাইল দিয়েও করতে পারবেন, পিসি দিয়েও করতে পারবেন। তো আমরা সিপিএ গ্রিপ সার্চ করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে সিপিএ গ্রিপ ডট কম যেটা আছে, এই সিপিএ গ্রিপ ডট কমটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, এই cpagrip.com যেটা আছে এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু অপেক্ষা করব, এটা আমাদেরকে সিপি এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নিয়ে আসবে। সিপি গ্রিপের যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে আসছে। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিপিএ গ্রিপে আমরা চলে আসলাম। আসার পরে আমরা দেখতে পাচ্ছি একটা ইন্টারফেস, এখানে হোম টুলস অনেক কিছু এখানে লেখা আছে। তো আপনি যখন প্রথমবার আসবেন, প্রথমবারে আসার পরে আপনাকে রেজিস্টার করে নিতে হবে অ্যাকাউন্টের জন্য। আপনাকে একটা অ্যাকাউন্ট প্রথমে তৈরি করে নিতে হবে, তারপরেই আপনি অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। তো আমাদেরকে, যারা পিসি থেকে আছেন, যারা পিসি ইউজার, তাদেরকে কি করতে হবে, তাদেরকে এইখান থেকে এই যে রেজিস্টার অপশনটা আছে, রেজিস্টারে ক্লিক করে দিতে হবে। যারা মোবাইল ইউজার তাদের ক্ষেত্রে আমি বলছি, মোবাইল ইউজাররা কিভাবে ঢুকতে পারবেন, অর্থাৎ মোবাইল ইউজারটা এই রেজিস্টার অপশনটা কিভাবে পারবেন, এটাও অনেক ইজি, আপনারা অনেকেই পারেন। তো যারা বুঝতে পারবেন না তাদের জন্য বলছি, আমি মোবাইল স্ক্রিনের মতো করে দেখাচ্ছি, মোবাইল স্ক্রিনে কেমন দেখাবে। তো দেখেন, আপনি হয়তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা মোবাইল স্ক্রিনের মতো করে, আমার স্ক্রিনে এখানে অনেক ছোট করে দেখা যাচ্ছে এই জিনিসটা। এই যে মোবাইল স্ক্রিন, এইখানে হলো মোবাইলের মতো করে দেখাচ্ছে। সিপিএ গ্রিপে আসার পরে আপনার মোবাইল স্ক্রিনে এই রকম, ঠিক এই রকম দেখাবে। আমি আরেকটু জুম করে দিচ্ছি, তাহলে আরও বুঝতে পারবেন। এই দেখেন, সিপিএ গ্রিপটা আপনার মোবাইল স্ক্রিনে ঠিক এই রকম দেখাবে। এবং তারপরে আমাদেরকে কোথায় যেতে হবে, তারপরে যারা মোবাইল ইউজার তারা যাবে এই যে এখানে তিনটা লাইন দেখতে পাচ্ছেন, থ্রি লাইন যে আইকনটা আছে, মেনু বার যেটাকে বলা হয়, টগল মেনু। তো আমরা এই থ্রি লাইনে ক্লিক করে দিব। তো আমি এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে দিই। থ্রি লাইনে ক্লিক করার পরে আমরা যদি একটু স্ক্রল করে আসি, আচ্ছা আমি একটু জুমটা কমাই দিই। দেখেন, থ্রি লাইনে ক্লিক করার পরে আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে রেজিস্টার একটা বাটন পাচ্ছি। এই যে রেজিস্টার দেখতে পাচ্ছেন, এই রেজিস্টারে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমরা মোবাইলে এবং পিসিতে দুইটাতেই রেজিস্টার বাটনটা আমরা দেখতে পারলাম। তো আমরা এখান থেকে কি করব, রেজিস্টারে ক্লিক করে দেব। তো আমি এখান থেকে পিসি ভার্সনের জন্য রেজিস্টারে ক্লিক করে দিলাম। তারপর থেকে বাকি সব কিছু সেম। সবাই বুঝতে পারছেন আমি কি বলছি, এবং আমার কথা, আমার দেখানো, এগুলো কি বুঝতে পারছেন সবাই?
যারা মোবাইল থেকে ক্লাসটা দেখছেন আপনি একটু মোবাইলটাকে ল্যান্ডস্কেপ করে নেন, মানে বাঁকা করে নেন, তাহলে ভালো মতো দেখতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা সিপিএ গ্রিপে রেজিস্টারে দেওয়ার পরে আমাদের সামনে এইরকম একটা ফর্ম চলে আসবে, দেখতে পাচ্ছেন এইরকম একটা কি আসলো, ফর্ম চলে আসলো। এই ফর্ম থেকে আমরা সিপিএ গ্রিপ অ্যাকাউন্টটা এখন খুলবো। তো সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট খোলেন, আর যে সিপিএর যে কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলেন, সিপিএর অনেক মার্কেট প্লেস আছে, আপনার যেটা ভালো লাগে, আপনি যদি অন্য ভালো লাগে আপনি ওইটা করতে পারেন। তো বিগিনারদের জন্য সিপিএ গ্রিপটা ভালো, এবং পাশাপাশি সিপিএ বিলটা অনেক ভালো। তো আমি দুইটাকেই দেখাচ্ছি। তো এই যে সিপিএ গ্রিপে আমরা কি করছি, অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খোলার জন্য আপনি এখানে কোনো ফেক ইনফরমেশন, আপনার যে ফেক ইনফরমেশন এগুলোকে কিছু ইউজ করা যাবে না। আপনি যদি ফেক ইনফরমেশন ইউজ করেন তাহলে আপনাকে যখন আপনি উইথড্র অর্থাৎ টাকাটাকে তুলতে যাবেন, ডলারটাকে তুলতে যাবেন, তখন কিন্তু আপনার সমস্যা হবে, তখন কিন্তু আপনার ডলারটা আটকে দিবে। এই জন্য অবশ্যই আপনার যে অরিজিনাল, যে আপনার বার্থ সার্টিফিকেট অথবা আপনার যে ন্যাশনাল আইডি কার্ড যেটাই থাকুক, বার্থ সার্টিফিকেট অথবা ন্যাশনাল আইডি কার্ড, দুইটার মধ্যে আপনার যে ইনফরমেশন, লিগেল ইনফরমেশন দেওয়া আছে, অবশ্যই আপনাকে লিগেল ইনফরমেশনই এখানে ইউজ করতে হবে। তো আমরা এখান থেকে লিগেল ইনফরমেশন দিয়ে নেই। আমি আমার নাম প্রথমেই বলেছি, তো আমি আমার নামটা এখানে লিখে দিচ্ছি। যেমন আমরা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এখন ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা কি? ফার্স্ট নেম এবং লাস্ট নেম হলো আপনার নাম, আপনাদের অনেকের নামে 2 থেকে 3টা করে ভাগ আছে। যেমন আমার নাম মোহাম্মদ তামিম হোসেন। তো আমি এখানে দিতে পারি কি, প্রথমে ফার্স্ট নেমে এমডি তামিম, তারপরে আমি হোসেন, মানে আপনি আপনার নামটাকে দুইভাবে বিভক্ত করে এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে এমডি তামিম দিলাম। আচ্ছা, তো আমি এখানে আমার ফার্স্ট নেমটাকে দিয়ে দিলাম, তারপর আমি এখানে কি দেবো, আমার যে লাস্ট নেম সেটাকে দিয়ে দিচ্ছি, এই যে হোসেন দিয়ে দিলাম। তো আমি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি, একটা পাবলিশার টাইপ নামে একটা অপশন দেখতে পাচ্ছি। পাবলিশার টাইপ দেখতে পারবেন। এই পাবলিশার টাইপটা আপনারা কিন্তু পাবলিশার অবশ্যই। তো পাবলিশার টাইপটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা কি করব, এখান থেকে আদার যে বাটনটা আছে, পাবলিশার টাইপ আদার, এই পাবলিশার টাইপ আদারে আমরা এখান থেকে ক্লিক করে দেবো, এই যে পাবলিশার টাইপ আদার। দেন আমরা এখানে কি দেখলাম, আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, পাবলিশার টাইপ দিলাম। দেওয়ার পরে এখন আমার কি একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, অবশ্যই একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখানে কোনো ফেক ইমেল অ্যাড্রেস দিলে কিন্তু আপনি নিজেই পরবর্তীতে লগ ইন করতে পারবেন না, বা অ্যাকাউন্টে সমস্যা করলে আপনার কিন্তু আপনি এটাকে ঠিক করতে পারবেন না। অবশ্যই আপনার যে ইমেল অ্যাড্রেস, ইমেল কাকে বলে, যেমন জিমেইল, ইয়াহু, এই সবগুলাকে মিলেই ইমেইল বলা হয়। আপনার যেটা আছে, আপনার যদি জিমেইল থাকে জিমেইল দিবেন, আপনার যদি ইয়াহু থাকে ইয়াহু দিবেন, আপনার যে হটমেইল থাকলে হটমেইল দিবেন, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা মেইল দিয়ে দিবেন, যেটা আপনার পাসওয়ার্ড মনে আছে এই রকম। তো আমি এখান থেকে একটা মেইল নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি একটা মেইল নিয়ে নিলাম, সবাই দেখতে পাচ্ছেন আর বুঝতে পাচ্ছেন? আমি বারবার জিজ্ঞেস করছি কেন, কারণ আমি কাউকে মাইক্রোফোনের পারমিশন দেই নাই। কারণ এতজনকে আমি যদি মাইক্রোফোনের পারমিশন দেই, অনেকে দেখা যাবে বিশৃঙ্খলা করবে, এমনিতেই মাইক্রোফোন অন করে থুয়ে অন্য কাজ করবে, যার কারণে আমি সবাইকে মাইক্রোফোন পারমিশন দেই নাই। এই জন্য আমি বারবার জিজ্ঞেস করতেছি যে বুঝতে পারছেন কিনা। অনেকে বিরক্ত হতে পারেন যে বারবার বলছি, কারণ এটা বলার কারণ অনেকে না বুঝতে পারলে আমি জিনিসটা আরেকবার দেখাই দিব বা বলে দিব, এই জন্য। তো আমরা সিপি গ্রিপে এখানে আমাদের যে ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসটা দিলাম। আমি এখানে অন্যরকম একটা দিছি, আপনি অবশ্যই আপনার অরিজিনাল ইমেল অ্যাড্রেস দিবেন। আমি যেহেতু ক্লাসের সাথে দেখাচ্ছি, তাই এখানে একটা এমনি একটা জিমেইল দিয়ে দিছি আমার। তো দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কোম্পানি নেম। তো কোম্পানিটাকে আমাদেরকে এখানে দিতে হবে না। এখানে দেখেন, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, স্টার আইকন দেখতে পাচ্ছি। যেগুলো স্টার, এগুলোকে আমাদের অবশ্যই পূরণ করতে হবে। যেগুলোতে স্টার নাই, এখানে কোনো স্টার নাই যেগুলোতে, সেগুলোতে আমরা স্টার না দিলেও আমাদের কোনো সমস্যা নাই। আমরা কি করব, এই যেগুলো স্টার নাই সেগুলোকে ফাঁকা রাখবো। তো কোম্পানি আমরা দিচ্ছি না, এবং ওয়েবসাইট আছে, ওয়েবসাইট অনেকের নাই। তো আমরা এখন ওয়েবসাইটটা ইউজও করছি না, এখানে ওয়েবসাইট এবং কোম্পানি দুইটাকেই দিলাম না। এবং পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আমরা কি করব, পাসওয়ার্ড অবশ্যই আমাদেরকে স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড কাকে বলে, স্ট্রং পাসওয়ার্ড কাকে বলে আমি এটা একটু বলে দিচ্ছি। আমি একবারে বেসিক থেকে বলছি, যারা জানেন একটু অপেক্ষা করবেন, আস্তে আস্তেই আমরা যাব, অ্যাডভান্সের দিকে যাব, কারণ অনেকেই নতুন আছে, সবাইকে নিয়ে আমাদেরকে আগাইতে হবে। তো স্ট্রং পাসওয়ার্ড কাকে বলে দেখেন,
এই যে আমাদের স্ট্রং পাসওয়ার্ড কাকে বলে আমি যদি এখানে দেখাই, দেখেন এখানে নেম লেখা আছে, এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, কিছু @ এবং কিছু চিহ্ন দেওয়া আছে। তো এইটা কেমন, একটা পাসওয়ার্ড অবশ্যই আপনাকে 6 অক্ষর অথবা 8 অক্ষরের বেশি হতে হবে। আপনি 8 অক্ষরের বেশি অথবা 6 অক্ষরের বেশি দিলেন, কিন্তু ওইটা স্ট্রং পাসওয়ার্ড হইল না। কেন? কারণ ওইখানে আপনার স্ট্রং পাসওয়ার্ড করতে গেলে আপনাকে অবশ্যই বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, কিছু নাম্বার, কিছু চিহ্ন আপনাকে মিক্স করে রাখতে হবে। যদি আপনি সেগুলোকে মিক্স করে রাখেন, তাহলে ওইটা কি হবে, একটা স্ট্রং পাসওয়ার্ড হবে। স্ট্রং পাসওয়ার্ড তাহলে কি বুঝলাম, 6 অক্ষরের বেশি হতে হবে এবং অবশ্যই এখানে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং কিছু নাম্বার আর কিছু চিহ্ন, এই চিহ্নগুলা মিক্স রাখতে হবে। আপনি এখন মিক্সডও রাখতে পারেন বা পাশাপাশি দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু এই কয়টা জিনিস আপনার পাসওয়ার্ডে থাকলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং। তো আমরা এখানে ওই রিলেটেড একটা পাসওয়ার্ড দিয়ে দিই। আমি এখানে আমার মতো করে একটা 6 অক্ষরের বেশি পাসওয়ার্ড দিয়ে দিই, যেটা স্ট্রং হবে। তো আমি এখানে পাসওয়ার্ড দিলাম। এখন সেম পাসওয়ার্ডটা এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড, আমি এইখানে যে পাসওয়ার্ডটা দিছি সেই পাসওয়ার্ডটাই কনফার্ম পাসওয়ার্ডে আমাকে দিতে হবে। তো আমি এখানে সেম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমি এখানে পাসওয়ার্ড দিলাম, কনফার্ম পাসওয়ার্ড দুইটাকে দিলাম। কোম্পানি ওয়েবসাইট আমাদের ফাঁকা থাকবে। স্ট্রিট অ্যাড্রেস, তো বাংলাদেশের সব জায়গায় স্ট্রিট অ্যাড্রেস ওইভাবে ইনক্লুড থাকে না বা সবাই জানে না। তো স্ট্রিট অ্যাড্রেসটা আপনাকে এইভাবে না দিয়ে, আপনি যদি আপনার যে এলাকায় আছেন বা যেখানে আপনি আছেন বর্তমান, যে আপনার ঠিকানা বর্তমান বা আপনার পার্মানেন্টটা দিলেও হবে, সমস্যা নাই। তো আপনি এখন যেখানে আছেন বা যেটাই থাকুন, আপনার যে অ্যাড্রেসটা আছে আপনি সেখানে ফুল অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন। তো আমি এখানে ক্লাসের সাথে জাস্ট আমি শর্টকাটে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে শর্টকাটে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে সিটিটা, আমাদের এখানে সিটি দিতে হবে, তো আমরা এখানে সিটি দিয়ে দেই। আচ্ছা, দিলাম। তারপর স্টেট, স্টেটটা কি, বাংলাদেশে স্টেট নাই, তেমন বাংলাদেশে তেমন কোনো স্টেট নাই, স্টেট বোঝানো হয় না। তো আপনি এখানে আপনার আপনার যে সিটিটা দিয়েছেন সেম সিটিটাই আপনি এখানে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আমি সেম জিনিসটা দিয়ে দিলাম। তারপর আমি দেখতে পাচ্ছি জিপ কোড। তো জিপ কোডটা আপনি কি দিবেন, জিপ কোডটা আপনি এখানে কি ইউজ করবেন, আপনি যেখানে আছেন, যে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসের একটা অবশ্যই একটা জিপ কোড অথবা পোস্টাল কোড আছে। তো জিপ কোড অথবা পোস্টাল কোড আছে। তো এই যে জিপ কোড এবং পোস্টাল কোড আপনার যদি জানা না থাকে, তাহলে আপনি আপনার ফ্যামিলির কারো কাছে বা আশেপাশে কারো কাছে অবশ্যই জিপ কোড এবং পোস্টাল কোডটা জেনে নেবেন। তো আমরা এখানে জিপ কোড এবং অথবা পোস্টাল কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে একটা ফোন নাম্বার দিতে হবে অবশ্যই, যেটা ভ্যালিড ফোন নাম্বার হতে হবে। ভ্যালিড, এখানে কোনো ফেক কিছুই ইউজ করা যাবে না। তো আমি এখানে কি করব, এখানে একটা ফোন নাম্বার দিয়ে নেই। আচ্ছা, আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম এবং তারপরে আমাদের এখানে আসছে, আমি এখান থেকে দেখাচ্ছি চুজ এ টাইম জোন। চুজ এ টাইম জোন, তো টাইম জোনটা আমাদেরকে দিতে হবে। তো আমরা এখানে ক্লিক করে আমরা এখানে সার্চ করব ঢাকা। ঢাকা সার্চ করে এই যে বাংলাদেশে একটা টাইম জোন ধরা হবে, এই যে ঢাকার। তো আপনি এখানে সার্চ করে জাস্ট এটাকে সিলেক্ট করে দিবেন, এটা সবার ক্ষেত্রে। তারপর এখানে দেখতে পাচ্ছি হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস। তো এখানে আপনাকে জিজ্ঞেস করছে আপনি সিপি গ্রিপ সম্পর্কে কোথায় জেনেছেন। তো আমরা এখানে কি করব, আমরা এখানে গুগল অ্যান্ড ইউটিউব দিয়ে দিতে পারি, অথবা শুধুমাত্র গুগলও দিয়ে দিতে পারি। শুধুমাত্র গুগল অথবা আপনি গুগল অ্যান্ড ইউটিউব দুটো দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমি এখানে এইটাকে দিয়ে দিলাম। দেন আমাদের এইখানে দেখতে পাচ্ছেন একটা স্কাইপ নামে একটা অপশন আছে। তো এখন স্কাইপ কি, স্কাইপ অনেকেই জানে না, অনেকেই জানে, আমি বলছি না যে সবাই জানে না। তো যারা জানে না তাদের ক্ষেত্রে বলছি। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি, আমরা এখানে একটা স্কাইপ দেখতে পাচ্ছি। স্কাইপ হলো আমরা যেমন মেসেঞ্জার ইউজ করি, হোয়াটসঅ্যাপ ইউজ করি, ঠিক স্কাইপটাও ঠিক ওই রকম একটা অ্যাপ, যেটা বিভিন্ন প্রফেশনাল এবং বিজনেসের কাজে বেশিরভাগ মানুষ ইউজ করে থাকে নর্মালি কাজের থেকে। তো স্কাইপটা আপনাদেরকে খুলে নিতে হবে। তো এখন যারা স্কাইপটা খুলতে পারবেন না, তাদের আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আপনাদের আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর মধ্যে আপনাদের স্কাইপ কিভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন, এইটা 1 থেকে 2 মিনিটের ভিডিও, মাত্র 3 মিনিটের ভিডিও,
খুব ছোট এবং খুব সহজ এই ভিডিওগুলো দেওয়া হবে, কারণ ক্লাসের মধ্যে এখন স্কাইপটা খুলতে গেলে মোবাইলে দেখাইতে হবে, ইয়াতে দেখাইতে হবে। তো আমরা দুইটা ভার্সনের জন্য মোবাইল এবং পিসিতে কিভাবে খুলবেন এটার জন্য স্কাইপ অ্যাকাউন্ট খোলার জন্য আমরা ভিডিও অলরেডি দিয়েই দিব। তো ওইটা দেখে দেখে আপনি স্কাইপটাকে খুলতে পারবেন একবারে, যে হোয়াটসঅ্যাপ যেভাবে খুলছেন ঠিক স্কাইপটাও ঠিক ওইভাবেই খুলতে হবে। তো স্কাইপটা খুলে নেবেন। তো আমি আপাতত আমার স্কাইপ অ্যাকাউন্টটাকে একটু লগ ইন করে নিই। আচ্ছা, স্কাইপে আমরা চলে আসলাম, আমি একটু লগ ইন করে নিচ্ছি। এই লগ ইন আর মোবাইলের জন্য অ্যাপ আছে, পিসির জন্য অ্যাপ আছে। সেটা অ্যাপটা আমার সফটওয়্যারটা যেটা আছে ওটা আমার পিসির যে সেকেন্ড পার্সন আছে সেই পার্সনে অ্যাড করা আছে। তো আমার এই যে ক্লাস নেওয়ার যে পার্সন এখানে অ্যাড করা নাই। তো আমি স্কাইপটা একটু লগ ইন করে নেই। আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, তো আমরা একটু স্কাইপে লগ ইন করে নেই। আচ্ছা, লগ ইন করে ফেলছি অলরেডি। আমি ভুলে আবার সিপিএ গ্রিপটা কেটে দিছি। একটু ওয়েট, আমি আরেকবার যাই ওখানে। আচ্ছা, আমি এগুলো কেটে দিয়েছিলাম, আমি আরেকবার একটু পূরণ করে নিই। আচ্ছা, তো আমি আরেকবার পূরণ করে নিছি। এখন আমরা এখান থেকে সবকিছু ঠিক করে দেই। এখন আমরা একটু স্কাইপে যাই, স্কাইপ থেকে কিভাবে আনতে হবে। তো আমি আমার স্কাইপ আইডিতে লগ ইন করেছি। এখান থেকে আমরা যেমন মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কথা বলি ঠিক ওইভাবে স্কাইপেও করা যায়। তো আমরা স্কাইপে চলে আসছি। আসার পরে আমরা দেখতে পাচ্ছি স্কাইপে যখন আপনি চলে আসবেন, আসার পরে আপনি এখানে আপনার নাম দেখতে পারবেন ঠিক এই লেফট কর্নারে। আপনি আপনার যে নামটা, আপনার যে প্রোফাইল এই নামটা আপনি দেখতে পারবেন। তো আমরা এখানে নামের উপর একটা ক্লিক করে দেব। আমাদের ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এইরকম একটা অপশন আসবে। আসার পরে আমাদেরকে একটু যেতে হবে কোথায়, স্কাইপ প্রোফাইল নামে একটা অপশন আছে, স্কাইপ প্রোফাইল। তো আমরা ঠিক স্কাইপ প্রোফাইল এই অপশনে চলে যাব। তো আমি এখানে স্কাইপ প্রোফাইলে চলে যাই। স্কাইপ প্রোফাইলে চলে আসার পরে আমরা দেখতে পারবো, এখানে দেখেন, এখানে আমাদের একটা কোড আসছে, যে কোডটা আমাদেরকে ইউজ করতে হবে। এই দেখেন স্কাইপ নেমের পাশে ঠিক আমাদের এইখানে এরকম লাইভ সিআইডি এইরকম কিছু কোড লেখা আছে। এই কোড নাম্বারটাকে আমাদেরকে কপি করে নিতে হবে। তো আমি কি করব, এইখান থেকে এটাকে কপি করে নেব। তো আমি এখান থেকে এটাকে, আপনি যদি মোবাইল থেকে যারা আছেন তারা এটাকে টিপে ধরলে কপি অপশন পাবেন, অথবা এখানে একটা ক্লিক করলেও আপনি এখানে কপি অপশন পাবেন, অথবা আপনি এখান থেকে এমনিতেও কপি করে নিতে পারবেন। তো আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা কোথায় যাব, স্কাইপের এখানে এসে আমরা এখানে এটাকে পেস্ট করে দেব। কপি পেস্ট করে দিলাম। তো আমাদের ফর্মটা কিন্তু ফিল আপ কমপ্লিট। এখন সবাই বুঝতে পারছেন আর স্কাইপটা কিভাবে নিলাম, এটা কি সবাই বুঝতে পারছেন ক্লিয়ারলি?
ক্লাস ভিডিও সম্পর্কে আমি একটু পরে বলছি, আমি এই টপিকটা শেষ করে ক্লাস ভিডিও সম্পর্কে বলছি। আচ্ছা, তো আমরা এখানে স্কাইপটা আমরা এখানে দিয়ে দিয়েছি। স্কাইপ দেওয়ার পরে আমাদেরকে কোথায় যেতে হবে, আমি একটু আরেকবার সিপিএ গ্রিপে যাই। তো আমাদের এখানে কিন্তু আমরা কি কি কমপ্লিট করলাম আমি আরেকবার বলছি, যাতে সবার বোঝার সুবিধা হওয়ার জন্য। আমরা প্রথমে এখানে একটা ফার্স্ট নেম দিছি এবং লাস্ট নেম দিছি, পাবলিশার টাইপ আদার দিয়েছি, একটা জিমেইল দিয়েছি এবং সেম পাসওয়ার্ড দুই জায়গায় দিয়েছি, একটা স্ট্রং পাসওয়ার্ড। কোম্পানি এবং ওয়েবসাইট দুইটাকে ফাঁকা রেখেছি। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি হলো আমরা আমাদের যে অ্যাড্রেস, তারপর কান্ট্রি, এগুলো আমরা এখানে সব ফিল আপ করেছি, একটা ভ্যালিড নাম্বার দিয়েছি, জিপ কোড দিয়েছি, তারপর এখানে স্কাইপ যেটা আছে আমরা স্কাইপটা দিয়ে দিয়েছি এবং এগুলোকে সব কমপ্লিট করেছি। এখন আমরা কি করব, এখন আমাদেরকে এখানে তিনটা চেকবক্স দেখতে পাচ্ছি। তো দেখেন আমরা এখানে কি করছি, একটা চেক বক্সে ক্লিক করে দিচ্ছি। এই যে চেক বক্স করে দিলাম, এই চেক বক্সে আমরা কি করব, এই চেক বক্সটা আমরা সবাই কমপ্লিট করে দেব, অর্থাৎ টিক মার্ক করে দেব। একবার করে ক্লিক করে দিলে টিক মার্ক হয়ে যাবে। তারপর আমাদেরকে কি করতে হবে, এইখানে রেজিস্টার নাও নামে একটা অপশন আছে, এই যে রেজিস্টার নাও, এই রেজিস্টার নাওয়ে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমরা এখান থেকে রেজিস্টার নাওয়ে ক্লিক করে দেই। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ক্যাপচা চলে আসবে, এটাকে বলা হয় ক্যাপচা। তো ক্যাপচাতে আমাদেরকে বলছে যে মোটরসাইকেল সিলেক্ট করতে, আপনাকে বলবে যে ভেহিকাল অথবা গাড়ির কথা, কারের কথা বা বাড়ির কথা, ব্রিজের কথা, এগুলো বলতে পারে। তো আপনি ওগুলাকে সিলেক্ট করে দিবেন। তো আমাদের এখানে ছবিটার মধ্যে যেখানে যেখানে মোটরসাইকেলের অংশ আছে সেটা আমরা সিলেক্ট করে এখান থেকে ভেরিফাই ক্লিক করব। তো ভেরিফাই করে দেওয়ার পরে আমাদের এটা একটু লোড নিবে, এই যে লোড নিচ্ছে দেখেন। এই যে আমাদের সিপিএ অ্যাকাউন্টে এখন সিপিএ গ্রিপের যে অ্যাকাউন্টটা এটা লগ ইন হয়ে গেছে, এটা এখন ভেরিফাই করা বাকি আছে, আমরা ভেরিফাই করব। এইটুকু সবাই বুঝতে পারছেন কিনা একটু বলবেন। আচ্ছা, তো আমরা এইটুকু কমপ্লিট করেছি। এখন আমাদের এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করা বাকি আছে। আমাদের কি করতে হবে, এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে, কারণ আমাদের এইখানে দুইটা নোটিশ আসছে দেখেন, অ্যাকাউন্ট নোটিশ, পেমেন্ট নোটিশ, দুইটা নোটিশ আসছে। তো পেমেন্ট সম্পর্কে আমি বলছি যে পেমেন্টটা অনেকেই ভাবতে পারেন যে পেমেন্ট করার জন্য অন্যরা যেভাবে নিচ্ছে যে পেমেন্টের জন্য পেমেন্ট অ্যাকাউন্ট কিনতে হবে, এমন কিছু না। আমরা ফ্রি সোর্স ইউজ করব, আমরা ফ্রি যে পেমেন্ট মেথড আছে সেই পেমেন্ট মেথড দিয়ে আমরা ফ্রিতেই পেমেন্ট মেথড অ্যাকাউন্ট খোলা দেখাবো। আমরা যখন লাস্টের ক্লাসগুলোয় যাব তখন আমরা পেমেন্ট মেথড তৈরি করব, পেমেন্ট মেথড তৈরি করে পেমেন্ট মেথডটা আমরা এখানে অ্যাডও করব। যে কোনো মার্কেট প্লেসে সেই পেমেন্ট মেথডটা আমরা অ্যাড করব। সেই পেমেন্ট মেথডটা হলো পেওনিওর, যেটা আপনি হলো গ্লোবাল ট্রান্সফার, যেটা আপনি ফ্রিতেই সব ফ্রিতেই অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ফ্রিতেই ওখানে ট্রানজেকশন করতে পারবেন। তো এটা নিয়ে টেনশনের কিছু নাই। তো আমরা এখান থেকে জাস্ট এইটাকে ভেরিফাই করব। এখন দেখতে পাচ্ছি যে ইওর ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে এবং এইখানে আমাদের কি দেওয়া আছে, এখানে আমাদের মেইলটা এখানে লেখা আছে। এই মেইলে আমাদের এই মেইলটাকে আমাদেরকে ভেরিফাইড করতে হবে। তো তখন আমাদের কিন্তু এই এই লেখাটা চলে যাবে, দেখবেন যে আমরা এইটা ভেরিফাই করার পর এটা চলে যাবে। তো এখানে বলছে যে এই মেইলে একটা মেইল পাঠাইছে তারা, ওইখান থেকে ভেরিফাই করতে হবে। তো আমাদের এই মেইলটা যেখানে আছে আমরা সেই মেইলের জিমেইল অপশনে চলে যাব। তো আমরা কি করব, এখান থেকে জিমেইল সার্চ করব। আর যারা মোবাইল ইউজার আপনাদের ফোনে একটা করে জিমেইল অ্যাপ আছে, ওই জিমেইল অ্যাপে চলে যাবেন, তারপর আপনাদের যে মেইলটা দিয়েছেন ওই মেইলটা লগ ইন করে নেবেন। তো আমরা এখান থেকে জিমেইলে ক্লিক করলাম দেখেন। তো জিমেইলে লগ ইন করার পরে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছেন জন উইলসন সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট অ্যাপ্রুভড, এইরকম একটা একটা মেইল দেখতে পাচ্ছি আমরা এখানে। জন উইলসন নামে একটা তার ওখান থেকে আসছে সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট অ্যাপ্রুভড। তো আমরা এই সিপিএ গ্রিপে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট অ্যাপ্রুভ। জন উইলসন যে আমাদের অ্যাকাউন্টের ম্যানেজার আছে, যে আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল করেছে, তার নাম জন উইলসন। সে আমাকে একটা মেইল পাঠাইছে, এখানে আমাকে দেখাচ্ছে একটা লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আমাদের সিপিএ গ্রিপ অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো আমরা এই লিঙ্কে একবার ক্লিক করে দিচ্ছি। তো দেখেন আমাদের এখানে সাকসেস চলে আসছে, পাবলিশার ইমেইল ভ্যালিডেশন। তো আমাদের এই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। এখন যদি আমি আমার অ্যাকাউন্টটায় যাই দেখেন,
এখন যদি অ্যাকাউন্টে যাই এবং আমি এখান থেকে একটা রিলোড করি, রিলোড করার সাথে সাথে আমাদের এই যে উপরের লেখাটা চলে যাবে। দেখেন উপরের লেখাটা কিন্তু আমাদের নাই, মানে যে আমরা যেটা তৈরি করলাম এইটা কিন্তু আমাদের চলে গেছে, যেটা আমরা ভেরিফাই করলাম এটা কিন্তু চলে গেছে, অর্থাৎ ওইটা চলে গেছে। এখন আমাদের এখানে দুইটা এরর আছে। একটা এরর হলো অ্যাকাউন্টের ট্যাক্স ডকুমেন্ট অ্যাড করতে হবে এবং আমাদের এখানে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। পেমেন্ট মেথডটা পরে যেও সিলেক্ট করা যাবে, আমরা যখন কাজটা শিখবো তারপর আমরা পেমেন্ট মেথডের ক্লাসে যাব। যেটা পুরোপুরি আপনি হলো পেমেন্ট মেথডটা অনেকে ভাবতে পারে, আমি বারবার বলছি যে প্রিমিয়াম কিছু কিনে ওইটার জন্য আবার হলো পেমেন্ট মেথড তৈরি করতে হবে কিনা, এমন না। আমরা ফ্রি সোর্স ইউজ করবো, বারবার বলছি। তো আমরা এইটা পরে দেখবো, আমাদের ক্লাসের শেষের দিকে যে দেখবো আমাদের কোর্সটা শেষের দিকে, তখন পেমেন্টের ক্লাস আসবে, পেমেন্ট কিভাবে নিতে হবে, কি কি করতে হবে, এগুলো সব বলে দেওয়া হবে। তো দেখেন ইওর ট্যাক্স ডকুমেন্ট অ্যাড করতে হবে। তো ট্যাক্স ডকুমেন্টটা আমি আজকেই দেখাচ্ছি না, কারণ যারা নতুন আছেন তাদের উপর অনেক চাপ পড়তে পারে যে প্রথম দিনে এত কিছু হোমওয়ার্ক থাকলে অনেকেরই সমস্যা হবে। তো এই জন্য আমি ট্যাক্স ডকুমেন্টটা আজকে দেখাচ্ছি না, আমরা নেক্সট ক্লাসে সিপিএ বিল্ড অ্যাকাউন্ট খোলার পরে আমরা সিপিএ গ্রিপে এই যে এখানে কি করব, ট্যাক্স ডকুমেন্টটা অ্যাড করব। এইটা করলে আমাদের এখান থেকে এই ইরোডটা চলে যাবে। সবাই বুঝতে পারছেন? সিপিএ গ্রিপ সাথে সাথেই আপনার অ্যাপ্রুভাল হয়ে যাবে। আচ্ছা, একবার অ্যাকাউন্টটা তৈরি করলেন, তৈরি করার পরে আপনাকে যখন রেজিস্টার করে ফেললেন তখন কিন্তু ডিরেক্ট আপনাকে অ্যাকাউন্টে লগ ইন করাবে। যদি লগ ইন না করায়, সাপোজ লগ ইন না করাইছে, বা লগ ইন অবশ্যই করাবে, পরবর্তীবারে আপনি কিভাবে লগ ইন করবেন সেটা আমি বলে দিচ্ছি। পরবর্তীবারে লগ ইন করার জন্য অবশ্যই আপনাকে গুগলে সার্চ করতে হবে সিপিএ গ্রিপ। সিপিএ গ্রিপ দিয়ে সার্চ করার পরে আপনাকে cpagrip.com ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন লগ ইন অপশন, এই লগ ইন অপশনে যেতে পারবেন। আর যারা মোবাইল ইউজার তাদের সামনে কি থাকবে, তাদের সামনে এই যে এখানে থ্রি ডটে ক্লিক করে দিতে হবে। থ্রি ডটে ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন রেজিস্টারের নিচে লগ ইন আছে, এখান থেকে লগ ইনে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে লগ ইনে ক্লিক করে দিচ্ছি। লগ ইনে ক্লিক করলে এই যে এখানে আপনি আপনার মেইল এবং যে মেইলটা দিয়েছেন ওই মেইলটা দিবেন, আর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে এই যে লগ ইন বাটন আছে এখানে ক্লিক করলে আপনার লগ ইন হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা। আশা করি এটাও সবাই ক্লিয়ার যাদের মনে এই কোশ্চেনটা ছিল। ক্লাস আপনাদের 15টার বেশি হবে, মানে 15 থেকে 18টা ক্লাসের মতো যায়। জি, আজকে আমি শুধুমাত্র এইটুকুই দেখাচ্ছি এবং নেক্সটে আমরা কি করব, নেক্সটে আমরা বাকি জিনিসগুলো দেখব, আরও আস্তে আস্তে গভীরের দিকে যাব। অনেকে কোশ্চেন যে আমরা কেন এটা ফ্রি শিখাচ্ছি। ফ্রি শেখানোর একটা মেইন কারণ, অনেকেই এটা নিয়ে দ্বিধায় থাকে যে ফ্রি শিখাচ্ছি কেন। ফ্রি শেখানোর কারণ, আপনারা যদি আমাদের ফেসবুক পেজটা একটু ঘুরে আসেন, ফেসবুক পেজটা ঘুরে আসলে দেখতে পারবেন আমাদের আইটি সেক্টরটা অনেক নতুন। তো নতুন হওয়ার কারণে অনেকেই আমাদের ক্লাস, আমাদের সাপোর্ট, আমাদের ক্লাস কোয়ালিটি সম্পর্কে অনেকে জানে না। তো এইটাই সবাইকে বোঝানোর জন্য আমাদের একটু সবার কাছে ইমেজটা আমাদের ধরে রাখার জন্য যে আমরা আমাদের ক্লাস কোয়ালিটিটা যদি কেউ জানে তখনই সে আমাদের কাছে অন্যান্য কোর্সগুলো করতে আসবে। এই জন্য সবাইকে আমরা বুঝাচ্ছি, ফ্রিতেই দেখাচ্ছি যে প্রথমত এখন ফ্রি আছে, হয়তো বা আর একটা ব্যাচের পর থেকে এটা পেইড কোর্সে চলে আসবে। তো সবাই যখন বুঝতে পারবে যে আমাদের ক্লাস কোয়ালিটি কেমন, তারপর আমাদের সাপোর্ট কোয়ালিটি কেমন, এগুলো বুঝতে পারলে তখন তারা এমনিতেই আমাদেরকে বিশ্বাস করবে এবং আমাদের ক্লাসগুলো করবে। তো এই জন্য আমরা ফ্রি শেখাচ্ছি। আশা করি যাদের মনে এই কোশ্চেনটা ছিল সবাই বুঝতে পারছেন। এখন আমি ক্লাস রেকর্ডের কথাটা বলছি। ক্লাস রেকর্ড আমরা সবাইকে দেই না। ক্লাস রেকর্ড সবাইকে দেই না কেন? কারণ ক্লাস রেকর্ড একবার পাবে এইটা জেনে সবাই কি করে, ফেসবুক পেজের লিঙ্ক আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাবাউটে দেওয়া আছে এবং আমরাও দিয়ে দেবো ফেসবুক পেজের লিঙ্কটা। তো ক্লাস ভিডিওটা কিভাবে কেন কেন সবাইকে দেওয়া হয় না এটা বলি। কারণ যারা লাইভ ক্লাসে জয়েন হয় না তারা আসলে সিপিএ মার্কেটিং থেকে কিছু করতে পারবে না। হঠাৎ 1-2 দিন মানুষের সমস্যা হয়, এটা হয়। কিন্তু যারা লাইভ ক্লাসে জয়েন হবে না তাদেরকে ভিডিও দেওয়া হবে না কেন? তারা তো ক্লাসটা করবে না ঠিক মতো। যখন সে জানবে যে তাকে ভিডিওটা দেওয়া হবে তখন কিন্তু সে লাইভ ক্লাসে জয়েন হচ্ছে না। সে ভাবতেছে আমার তো লাইভ ক্লাস আসে, আমি পরে ফ্রি হয়ে বা আমি এখন একটু বাইরে ঘুরি, পরবর্তীতে আমি ফ্রি হয়ে আমি ক্লাসের ভিডিওটা দেখবো। এইভাবে যখন সে ভিডিওটা দেখবে, ভিডিও কিন্তু সবাই একটানা এই 1 ঘন্টা পুরোপুরি দেখে না।
যার যেখানে সমস্যা হয় ওইটুকু দেখে, অথবা যেখানে বুঝতে সমস্যা ওইটুকু দেখে, এবং তা অনেকে কি করে স্কিপ করে করে দেখে, তখন সে অনেক টপিক মিস করে যায়, তার কোশ্চেন থাকলে কোশ্চেনটা সলভ হয় না, তো তখন কিন্তু তারা ঠিকমতো কিছুই করতে পারে না সিপিএম মার্কেটিং থেকে। আপনাদের অনেকের মনে অনেক কোশ্চেন আসবে প্রতিটা ক্লাসে, ওগুলো সলভ করা হবে, কিন্তু যে লাইভ ক্লাস বাদ দিয়ে রেকর্ডের জন্য অপেক্ষা করবে সে কিন্তু কোশ্চেনগুলো সলভ করতে পারছে না, কেটে কেটে দেখছে, সব টপিক সে দেখছে না। তো এই জন্য আমরা সবাইকে ভিডিও দেই না, যারা ক্লাসে জয়েন হয় তারাই ভিডিও পাবে। আজকের ক্লাসটা সবাই ভিডিও পাবে, কারণ আজকে প্রথম ক্লাস, আজকে ক্লাসটা সবাই ভিডিও পাবে। নেক্সট ক্লাস থেকে সবাইকে ভিডিও দেওয়া হবে না। যারা লাইভ ক্লাসে জয়েন হবে তারাই এই ভিডিওটা পাবে। লাইভ ক্লাসে জয়েন কিভাবে বুঝবো, কেন লাইভ ক্লাসে জয়েন কারা হচ্ছে আমি কিভাবে বুঝবো? দেখেন আমাদের এখানে কি করা হয়, গুগল মিটের আমাদের এখানে অ্যাটেন্ডেন্স নেওয়া হয়, সবার অ্যাটেন্ডেন্সটা আমরা এখানে নিয়ে নিচ্ছি। দেখেন হিস্টোরি যদি দেখাই, কারা কারা ক্লাসে জয়েন হচ্ছে সবারটা দিয়ে দেওয়া হচ্ছে। এইখান থেকে আমি যদি জয়েন করি এই মিটিংয়ে কতজন জয়েন হয়েছে, এই যে এখানে কারা কারা জয়েন হয়েছে সবার আমরা এখানে নিয়ে নিচ্ছি, এবং এক্সপোর্ট করে তাদেরকে আমরা ক্লাস ভিডিওটা দেই, তাদেরকে আমরা ক্লাস ভিডিওর অ্যাক্সেসটা দিয়ে দিই। তো এই জন্য সবাইকে অবশ্যই ক্লাসে প্রতিনিয়ত প্রতিদিন জয়েন হতে হবে টাইমলি। প্রতিদিন আপনাদের ক্লাস হবে 9টা থেকে। এখন আমি রুলসগুলো বলে দিই, সাপোর্ট কীভাবে পাবেন এই বিষয়গুলো বলে দিই, তাহলে আপনারা আরও ক্লিয়ার হবেন। তো প্রথম রুলস হলো আপনাকে প্রতিদিন ক্লাসে জয়েন হতে হবে। হঠাৎ কোনো দিন সমস্যা হলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন যে আমার এই সমস্যার কারণে আমি আজকে ক্লাসটা করতে পারিনি, তখন আপনাকে ক্লাস ভিডিওটা দেওয়া হবে। কিন্তু প্রতিদিন যদি আপনি একই কাজ করতে থাকেন তখন কিন্তু আপনাকে ক্লাস ভিডিও দেওয়া হবে না। দ্বিতীয়ত, আপনি সাপোর্ট আমাদের কাছে কিভাবে নেবেন? আমাদের সাপোর্ট নেওয়ার অনেকগুলো পদ্ধতি আছে, আপনি যে কোনো পদ্ধতি নিতে পারেন। প্রথমত, আপনি যেহেতু এখনও নতুন, এখনই আপনারা ওই পদ্ধতিগুলোতে যেতে পারছেন না। সর্বপ্রথম আপনাদের অল টাইম সাপোর্টের জন্য আমাদের ফেসবুক পেজ আছে। ফেসবুক পেজে আপনি যে কোনো কোশ্চেন করলে আপনাকে সঙ্গে সঙ্গে ওইখানে বুঝাই দিবে। যদি আপনার খুব ক্রিটিক্যাল সমস্যা হয় আমাদের সাপোর্ট নাম্বার দিবে, সাপোর্ট নাম্বারে কল করেও আপনি কথা বলতে পারেন, অথবা আপনি আপনার নাম্বারটা দিলেও আমরা আপনাকে কল করে আমরা বুঝাই দেবো আপনার কী সমস্যা। তো এইভাবে আপনারা আমাদের কাছে সাপোর্টটা পাবেন। এখন হলো আপনারা ক্লাস ভিডিওটা পেলেন, তারপর সাপোর্ট কিভাবে পাবেন আমি সেটাও বললাম। এবং আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের যে ফেসবুক পেজটা আছে, ফেসবুক পেজের লিঙ্কটা পেয়ে যাবেন। ফেসবুক পেজের লিঙ্কটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, কিভাবে পাবেন আমি সেটা বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। জি, লাইভ ক্লাস করলেন তারপর ভিডিওটা পাইলেন, তখন আপনার আরো সুবিধা হলো। যেমন এই দেখেন, এইটা হলো আপনাদের গ্রুপ। এখন আপনাদের অনেক কয়টা করে গ্রুপ আছে, 16 ব্যাচেরই কয়েকটা গ্রুপ। তো কি হচ্ছে দেখেন, আপনি কোথায় যাবেন, আপনাদের গ্রুপের নামের উপর ক্লিক করবেন। আপনাদের গ্রুপের নামের উপর ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে নিচে দেওয়া আছে ফেসবুক পেজের লিঙ্ক। এখানে ক্লিক করলেই আপনি আমাদের ফেসবুক পেজ যেটা আছে, আমাদের ফেসবুক পেজে চলে যাবেন। ওইখানে আপনি মেসেজ দিয়ে সব সমস্যা সমাধান করতে পারবেন। ক্লাস আপনাদের প্রতিদিন হবে। যখন আমাদের কাজের সংখ্যাটা বেড়ে যাবে, অর্থাৎ হোমওয়ার্কটা বেড়ে যাবে, তখন কিন্তু আপনি তখন ক্লাসের পর করে একদিন করে বন্ধ থাকবে। যেদিন করে হোমওয়ার্কটা বেশি দেওয়া হবে সেই দিন করে একদিন বন্ধ থাকবে। সবাই বুঝতে পারছেন? আর কালকের ক্লাসে আপনাদের হোমওয়ার্ক হলো আপনাদের সবাইকে এই সিপিএ গ্রিপ অ্যাকাউন্টটা খুলে ইমেইলটা ভেরিফাই করে নিতে হবে। সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার? আমাদের সাথে কথা বলার জন্য ফেসবুক পেজ আছে, ওইখানে কথা বলতে পারবেন। আচ্ছা, সবাই কি আমার জি, ভিডিওটা আজকে সবাই পাবেন। জি, মোবাইল ফোন দিয়েও কাজ করতে পারবেন। মোবাইলেরটাও তো দেখাইলাম, আমি তো প্রতিটা যে টপিকগুলো দেখাইলাম, যেখানে মোবাইলে একটু একটু আলাদা সেখানে আমি মোবাইলের স্ক্রিন করেও দেখাইলাম যে মোবাইলে কিভাবে করতে হবে। তো মোবাইল দিয়েও করতে পারবেন প্রতিটা জিনিস। আর এখন কথা হলো, আপনারা কি আমি যেভাবে ক্লাসটা নিচ্ছি এটা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? অথবা আমার কথা বুঝতে, আমার বোঝানোর ধরন বুঝতে কি সবার কারো কোথাও বুঝতে সমস্যা হচ্ছে কিনা বা বুঝতে পারছেন কিনা এটা একটু জানাবেন। যদি বুঝতে না পারেন তাহলে অন্য পদ্ধতিতে ক্লাস নেওয়া হবে। ভিডিওটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাবে, আজকের ভিডিওটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাবে। সিপিএফ পেইড মার্কেটিং, ফ্রি মার্কেটিং এর পর সিপিএফ পেইড মার্কেটিংও শেখানো হয়। যারা পুরো ক্লাস করতে পারে নাই আজকের ক্লাসে ভিডিওটা দেখে দেবেন। জি, আজকে ক্লাসের টপিক শেষ এই পর্যন্ত, যেহেতু প্রথম ক্লাস অনেক কিছু দিচ্ছি না।
না, আমরা ফ্রেশ অফার নিয়ে কাজ করব। ফ্রেশ অফার সম্পর্কে আমরা জানবো ফ্রেশ অফার কি। জি, নতুন জিমেইল ওপেন করে আপনি সেটা দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারবেন, সমস্যা নাই। হোমওয়ার্ক, আজকে ক্লাসের হোমওয়ার্ক জমা দিতে হবে না, কারণ অ্যাকাউন্ট তো কারো দেখা যাবে না, কারো অ্যাকাউন্ট কেউ দেখতে পারবে না, এই জন্য হোমওয়ার্ক আজকে জমা দেওয়ার কোনো সিস্টেম নাই। আমরা নেক্সটে যখন আগাবো তখন হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য আপনাদের কাছে একটা করে ফর্ম চলে যাবে, ফর্মে আপনারা হোমওয়ার্ক জমা দিতে পারবেন। যাদের হোয়াটসঅ্যাপে এখনো গ্রুপে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া হয় নাই, হোয়াটসঅ্যাপে আজকে অ্যাড করে দেওয়া হবে, সমস্যা নাই। আচ্ছা, যাদের কাজ করতে অ্যাকাউন্টটা খুলতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই ফেসবুক পেজে যোগাযোগ করবেন, আপনাকে প্রতিনিয়ত সাপোর্ট দেওয়ার জন্য তারা আছে। হয়তো বা 5-10 মিনিট একটু লেট হতে পারে, কারণ একসাথে অনেকজন প্রায় শত শত জন মেসেজ দেয়, আগের ব্যাচের যা অনেকেই মেসেজ দেয়, তো তখন একটু সবার মেসেজগুলো দিতে তো একটু সমস্যা হয়, তারা তো আর রোবট না, তারাও মানুষ। তো এই জন্য একটু একটু অপেক্ষা করবেন, মেসেজটা দিয়ে একটু অপেক্ষা করবেন, আপনাকে অবশ্যই সাহায্য করা হবে, খুব বেশি সমস্যা করতে হবে না। আপনি যে কোনো মেইল দিয়ে পেওনিয়র খুলতে পারবেন, এইটার সম্পর্কে আমাদের ক্লাস থাকবে, কিন্তু ইনফরমেশন সেম হতে হবে। ক্লাস আপনাদের প্রতিদিন হবে, প্রতিদিন ক্লাস হবে। ব্যাংক অ্যাকাউন্ট লাগবে পেমেন্টের জন্য? না, আমরা এখানে সিপিএ এগুলো যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, তো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অবশ্যই আপনি আপনার লোকাল ব্যাংক ইউজ করতে পারবেন না, যদিও ফাইবার আপওয়ার্ক ওগুলো অন্য ধরনের ফ্রিল্যান্স মার্কেট প্লেস, ওগুলোতে লোকাল ব্যাংকগুলো ইউজ করা যায়, যেমন ডাচ বাংলা, তারপরে অন্যান্য মেইল ব্যাংকগুলো ইউজ করা যায়, কিন্তু আমরা সিপিএতে কোনো ব্যাংক ইউজ করতে পারছি না বাংলাদেশ থেকে। তো এই জন্য আমরা পেওনিয়র, যেটা ফ্রি রিসোর্স, ফ্রিতেই আপনি ইউজ করতে পারবেন যে কোনো কাজে, পেওনিয়র বেশিরভাগ সময়ই সবগুলো সাইটেই থাকে। তো কিভাবে তো আমরা কি করব, ওই ফ্রি রিসোর্সে পেওনিয়র খুলবো, যেটা ওয়ার্ল্ড ওয়াইড পপুলার অনেক একটা ট্রানজেকশন সিস্টেম, অর্থাৎ বলা চলে পেমেন্ট সিস্টেম যেটাকে বলা চলে, তো আমরা ওইটা ফ্রিতেই খুলতে পারবো। তো ওইটা দেখাবো এবং ওইখান থেকে আপনি পরে ব্যাংকে অথবা বিকাশে নিয়ে নিতে পারবেন ডলারটাকে এক্সচেঞ্জ করে। ক্লাস আপনাদের 15 থেকে 18টা ক্লাস হবে। কোনো ব্যাচে যাদের বুঝতে একটু সমস্যা হয়, যে ব্যাচে একটু বোঝে কম, তাদের হলো তাদেরকে হলো সেই ব্যাচে 18 থেকে 20টার উপরে চলে যায়, যাদের বুঝতে তাড়াতাড়ি বোঝে যারা, তাদের 15 থেকে 16টা ক্লাস, 17টা ক্লাসের মধ্যে হয়ে যায়। প্রতিদিন ক্লাস, এই সময় যে সময় আমাদের ক্লাস ছিল, যে সময় আজকে ক্লাস শুরু হয়েছে ঠিক 9টায়, ঠিক 9টায় আপনাদের প্রতিদিন ক্লাস শুরু হবে। আর জিপ কোড, এখানে একজন কোশ্চেন করছে যে জিপ কোড কোথায় পাবেন আপনি, আপনার জিপ কোড তো বাংলাদেশে ওইভাবে বলা হয় না, পোস্টাল কোড বলা হয়, মানে আপনার যে পোস্ট অফিসের কোডটা আছে ওইটা আপনার পোস্টাল কোড বলা হয়। তো আপনার যদি না জানা থাকে, আপনার যদি এনআইডি থাকে এনআইডিতে দেখবেন, আপনার যদি জন্ম নিবন্ধন থাকে ওইখানেও লেখা থাকে, অথবা আপনি আপনার বাবা মার কাছে বা ফ্যামিলির কারোর কাছে জিজ্ঞেস করলেই সে বলে দিবে যে পোস্টাল কোডটা কি। জি, ক্লাসগুলো ফ্রি হবে। ফেসবুক পেজের লিঙ্ক যারা খুঁজে পাচ্ছেন না, আপনাদেরকে যেমন নোটিশগুলো দেওয়া হয়েছে ক্লাস কখন, ওইভাবেও দিয়ে দেওয়া হবে আজকে ফেসবুক পেজের লিঙ্ক। এবং যারা অনেকে কোশ্চেন করছেন যে স্কাইপ অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, স্কাইপ অ্যাকাউন্ট 2 থেকে 3 মিনিট লাগে খুলতে, একটা হোয়াটসঅ্যাপ যেভাবে খোলে। তো এইটার যারা পারবেন না, এই জন্য আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই ভিডিওটাও দিয়ে দিব, স্কাইপ অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে। আপনাদের কোনো টেনশন করতে হবে না, সব কিছুই আমরা দিয়ে দেবো। জি, আজকে আমরা একটা অ্যাকাউন্ট খুলেছি। জি, ক্লাস রেকর্ড হয়েছে, রেকর্ডটা দিয়ে দেওয়া হবে। জি, অবশ্যই আর্ন করতে পারবেন, আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে, গ্রুপে ঢুকলেই দেখতে পারবেন যে ওইখানে যারা ফ্রি কোর্স করেই আর্নিং করছে, ওখানে সবার আর্নিংগুলোও দেখতে পারবেন ইনশাল্লাহ। এই যে এখানে ফেসবুক পেজের লিংক দিছে। না না, আমরা সিপিএ মার্কেটিং করব, আমরা এখানে অ্যাফিলিয়েট করব না। সিপিএ ফ্রি মার্কেটিং এর জন্য আপনার 15 থেকে 20টা ক্লাস এনাফ।
ফেসবুক পেজের লিঙ্কটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাবে কিছুক্ষণের মধ্যে। জি, আজকে ক্লাস শেষ, এখন সবাই লিভ নিতে পারেন। আবার আপনাদের সাথে কথা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস আপনাদের কালকেই আছে, কালকে ঠিক 9টায়। আগের যাদের সিপিএ কোনো অ্যাকাউন্ট আছে ওইটা দিয়েও হবে, যদি আপনি লিগেল ইনফরমেশন দিয়ে খুলে থাকেন। জি, আগের পেওনিয়ার অ্যাকাউন্ট থাকলেও হবে, সমস্যা নাই। আমার নাম মোহাম্মদ তামিম হোসেন। ক্লাস রেকর্ডিংটা আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাবেন। জি, আমিই ক্লাস করাবো। পেইড ফ্রি মার্কেটিং এর পর পেইড মার্কেটিং এরও আমাদের সেক্টর আছে, ওইটা থেকেও দেখানো হয়। আমরা সিপিএ গ্রিপ এবং সিপিএ বিল্ড এই দুইটা মার্কেট প্লেসে দেখাবো। জি, ওইটাকেই যে হোয়াটসঅ্যাপ কমিউনিটিটা আছে ওইটাকেই গ্রুপ বলা হয়। ওইখানেই আপনি এখন যেভাবে ক্লাস লিঙ্ক পাইছেন সেমভাবেই আমাদের সব নোটিশ, তারপর ফেসবুক পেজের লিঙ্ক, ক্লাস ভিডিও সব ওইখানেই পাবেন, কোনো সমস্যা নাই। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, সবাই এত সুন্দরভাবে এতক্ষণ ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য। ইনশাল্লাহ আমি আশা করি সবাই প্রতিটা ক্লাসই ঠিক মতো করবেন। আচ্ছা, যেহেতু আজকে ক্লাসের টপিক শেষ এবং আমি সবার যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো ছিল, কোম্পানি নেম আপনাকে দিতে হবে না, কোম্পানির নেম ফাঁকা রাখেন। যেহেতু সবাই সব টপিক শেষ এবং সবাইকে আমি হলো কোশ্চেনগুলো আমি সলভ করে দিছি, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলা। তো আজকে ক্লাসটা আপনাদের এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং নেক্সট ক্লাসে অবশ্যই টাইমলি জয়েন হবেন। আজকে ক্লাসটা আপনাদের এই পর্যন্তই।